যে স্পেনের জাফরানের বাগান ক্ষেত দেখে নেয়, ও কিচ্ছু দেখে নেয়। আমি 2008-এ দেখে আসছিলাম, ওই থেকে আমার দিলের ভিতরে লাগছে যে এটা দিয়ে বানাবে কোমর থেকে কাঁধ পর্যন্ত, বুকে মাথা রাখলে জানি কেমন হবে। ওই দিন থেকে জিহ্বায় পানি পড়তেছে। কাঁচা জাফরান তো দেখেন না আপনারা, কোত্থেকে বুঝবেন? আপনারা দেখছেন শুকনা জাফরান। শুকনা জাফরান দেখার বিষয় না, কাঁচা জাফরান হইল দেখার বিষয়। চেহারাটা বানাবে কাফুর দিয়ে, 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। ও ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? মই দিয়া না সিঁড়ি দিয়া, ঠিক না? তুমিও জান্নাতে 120 ফিট লম্বা হবে ইনশাআল্লাহ। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। চলো জীবনটা গড়ি 24 ঘন্টা। এই জন্যই তো আল্লাহওয়ালা কবরস্থানে বৈশা কাঁদতেছে। যুবক জিজ্ঞাসা করতেছে, বাবা কাঁদিস কেন? বলছে, চোখে দেখতেছি বেটা, এই কবরবাসীদেরকে চোখে দেখতেছি, যখন মাটির উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো, কিন্তু একজন হাত উঠাইত। এখন চোখে দেখতেছি 24 ঘন্টা মাফ চাইতেছে, আল্লাহ একবারও তাকায় দেখে। চলেন, সুযোগ আছে জীবন করার জন্যই। আপনার আমার শ্রেষ্ঠত্ব, আপনার আমার জন্য সেবা, আপনার আমাকে সুরক্ষা, সবকিছু শুধু জীবনটা করার জন্য, ওই বেনিফিট দেওয়ার জন্য, ওই জান্নাত দেওয়ার জন্য যেটা দিয়ে কিনতে চায়। মুসলমানের ঘরে এই জন্যই জন্ম। উম্মতে মুহাম্মদীর ক্রেডিট কার্ড, উম্মতে মুহাম্মদী হিসাবে মাথার মুকুট এই জন্য। আপনি জানেন না আপনার কাছে কত বড় কার্ড আছে? বহুত কার্ড আছে, দেখানোর পরে সেলুট পর্যন্ত দিতে বাধ্য হয়। সিভিলে থাকলে কি হবে? কার্ড শো করতে দেরি, বুট দিয়া লাথি মাইরা সেলুট দিতে দেরি করে। আমরাও জানি না আমাদের কাছে কত বড় কার্ড আছে। সমস্ত সৃষ্টি আমাকে সেলুট দিতে বাধ্য। উম্মতে মুহাম্মদী কুনতুম খয়রা উম্মাহ, একে সেলুট দিবে না? আরে সেলুট যদি নাই দিত, হুজুররা একমত হবে, ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার কামলা কেন দিত? কামলা না দেয় না? হ্যাঁ দেয় না? আবার মাগরিব থেকে ফজর পর্যন্ত 70,000 কেন আপনার কামলা দিত? সূরা হাশরের 3 আয়াত মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা, ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা। ঘরের থেকে এই দোয়া পড়ে আয়াতুল কুরসি পড়ে বাহির হইলে বডিগার্ড লাগানো আছে ডেলি 20 জন, তারপরে এক্সট্রা 70 জন আল্লাহর সাথে দিয়া দেয়। লও, রাত্রে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে একজন ফেরেশতাকে এরকম ভাবে, এরকম একজন ফেরেশতা পাঠায়, ও বলে মৌত যদি লেখা না থাকে আকাশ ভাঙ্গা পড়তে পারে, কিন্তু তোর উপরে পড়তে দিব না। ঠিক না? তাহলে আপনার কাছে কত বড় কাজ। কি প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? তাহলে বলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আওয়াজ না, আওয়াজ না, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, এখন কিন্তু মাফ করার জন্য ডাকতেছে। হাল মিন মুস্তাগফির, আমাদের গুনাহ মাফ করে দেন। না মান, আর 2টা কাম করতে হবে, পারবেন? আমি কঠিন করতেছি না, সহজ করতেছি। হাদিসে আছে দেখা করতেছি। অনেক ওলামায়ে কেরাম ভাবে উনি খালি এটাই বলে কেন, সহজ করতে চাইতেছি। আশিরু ওয়ালা তুআশিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু। এমনি তো দুনিয়া আমাদেরকে বিতর্কিত বানায় ফেলছে। আরো যদি আমরা আমাদেরকে বিতর্কিত বানাই, তাহলে আমরা থাকবো কোথায়? এই জন্য আমার ভিন্ন 2টা করলেই হবে। পারবেন? অঙ্গীকার, যখনই ঘুমাইতে যাব মাপ চাই। পারবেন?
কি কি যখনই ঘুমাইতে যাব মাপচা, হতে পারে একদিন ঘুমাইলাম আর উঠলাম, সুযোগ হাতছাড়া হয়ে যাবে। পারবেন? কন্টিনিউ, 1-2 দিন না, 6 মাস করে দেখেন। আমার বিশ্বাস আপনি আমাকে খুঁজবেন, আপনি আপনার রং দেখবেন। যুবক, তুমি রং দেখবা, সারাদিন কি করলাম আমার বিষয় না। আল্লাহ যখন বলতেছে সারাদিন কি করলি আমার বিষয় না, তো আমি কেন বলবো সারাদিন কি করলেন আমার বিষয়? আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাদের দুষ্ত্রুটি খুলে দেওয়ার দিতে আল্লাহ আমাকে পাঠায়। আল্লাহ বলছে ওয়ালা তাজাসসু, আমাকে পাও ধরার জন্য পাঠাইছে। যুবক, কি করলাম আমার বিষয় না, করবা আজকে থেকে কন্টিনিউ। সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়ব না, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না, কসম খোদা। যাকে আল্লাহ বিবেক দিছে সেটা অ্যানালাইসিস করতে পারবে যে মালিক ডাকলো, আল্লাহ ডাকলো 5 বেলা। আমাদের ডাকার প্রবাদ বাক্য আছে, জানি না ওনারা ডাকায় কিনা। শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, নিত্য গেলে জুতা, ঠিক না? অথচ কলিজার টুকরাটা উঠায় দিয়া দিছে। জিজ্ঞাসা করেন মেয়ের চেয়ে আদরীয় কেউ আছে কিনা? ছেলে এতটুকু আদর পায় না, মেয়ে বাপের কাছে যতটুকু আদর পায়। ছেলের কষ্ট সইতে পারে, মেয়েরটা সইতে পারে না। এটা তো আল্লাহর রসুলই সইতে পারতেন না। আল্লাহর রসুলই তো বলছে ফাতিমা তো বুযআতুম মিন্নি মান আতাহা ফাকাদ আদানি। সব সইতে পারবো, ফাতেমার কষ্ট সইতে পারবো না। মেয়ে তো কলিজার টুকরা, যার হাতে উঠে দিছে ও ডেলি আইলো পছন্দ করে না, অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে। একটু অ্যানালাইসিস করেন না। জামাই ডেলি আসে এই জন্য বলে জুতার বাড়ি, ডেলি 5 বেলা আসলে আল্লাহ জানে কি এর বাড়ি হইতো। কোন প্রবাদ বাক্যটাই বাংলা ভাষায় হয়তো আমি জানি না। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, সম্মানের মালা দিতে ডাকে। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আমাদের হুজুরদেরকে বলে দিছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওরে চুপে চুপে সার্টিফিকেট লেখা দিও, ইমানদার, সব ছেড়া দিত। কিন্তু কি করবো, আল্লাহ রসুল তো বলে গেছেন একদিন আসবে উম্মিতাতিস সালাত, আমার উম্মতের জীবন থেকে নামাজ মরে যাবে। কবিলাতির রসা, সুদ আর ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। ওয়ুবাউদ্দিন বিআরদিন ইয়াসির মিনাত দুনিয়া, সামান্য একটা পদের জন্য, সামান্য দুনিয়ার লোভের জন্য ইমান সোনার প্লেটে রাইখা হাতে উঠায় দিয়া দিবে। বলে গেছেন 1400 বছর আগে। পড়বেন নামাজ, ওয়াদা। সর্বশেষ কোরআনের সাথে সম্পর্ক জোড়েন, জুড়েন জুড়েন। একটা সুযোগ দিছে এখানে আপনাদেরকে, 2 মিনিটের জন্য হলো জুড়েন। অঙ্গীকার আছে কোরআন, কোরআন কার্ড দিতে দিতে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কাদাহু ইলাল জান্নাহ, এই সুযোগ এই মসজিদ আলারা দিছে, এইখানের ইমাম খতিবরা দিছে, ওনারা শ্রম দিতেছে। সুবর্ণ সুযোগ, কাজে লাগান। কসম, কাহিনী বলার সময় নেই, লম্বা হয়ে গেছে, এই জন্য আর বলতেছি না। সচক্ষে দেখবেন কোরআন আপনাকে কোথায় নিয়ে যায়, কোরআনের মহব্বত আপনাকে কোথায় নিয়ে যায়, কোরআনের চর্চা আপনাকে কোথায় নিয়ে যায়। আল্লাহর কালাম কিন্তু এটা মামুলি জিনিস না, সাধারণ জিনিস না, গড়ে রেখা দেওয়ার জিনিস না। ইনশাআল্লাহ সম্পর্ক জুড়বেন। হ্যাঁ,
কিচ্ছু না পারেন, ডেলি একবার লয়ে একটা চুমা দেন, রাইখা দেন, 6 মাস চুমা দিয়া দেখেন কোরআন আপনাকে স্বপ্নে কি দেখায়, কি বলে, কোরআনের মালিক আপনাকে কি বলে। তারপরে আমার সাথে যোগাযোগ করেন যে হুজুর 6 মাস চুমা দিছে, কিচ্ছু হয় না। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো অনেক দিছেন, এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়। আর কবুল হবে না তো হবে না কেন, এটা সম্পর্কিত কোরআনের সাথে। আল্লাহ আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আজকের শ্রোতা যেন কবুল হয়, আজকের যুবকরা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, মানুষটা যে মানুষগুলা যেন কবুল হয়। আল্লাহ আমাদের লাল সবুজটাকে কবুল করেন, লাল সবুজের মাটিটাকে কবুল করেন, লাল সবুজের মানুষগুলাকে কবুল করেন। শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমরা জানি কবুলিয়াত হইলে আপনি সাজায় দিবেন। এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি যদি কবুল না হইতো, তাহলে কোনোদিন সৃষ্টির সেরা হিসাবে জমিনে